মুর্শিদাবাদে এসআইআর চালু হওয়াতে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। তোমরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাচ্ছ কেন? মুর্শিদাবাদে এসআইআর চালু হয়েছে, মোদী সরকার আমাদেরকে আর ইন্ডিয়াতে থাকতে দেবে না, তাই আমরা পালিয়ে যাচ্ছি। জঞ্জাল মুক্ত হচ্ছে এপার বাংলা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত মালগুলো ওই বাংলায় গিয়ে কি করবে? বলতে পারবো না, জানি না। জানেন না তো? ঠিক এই ভিডিওটার মতনই করবে। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। হ্যাঁ, এইদিকে আবার শীত আসছে। শীতকালে শুরু হয়ে গেছে বাংলাদেশের যে সমস্ত ধর্ম বিক্রির মালগুলো ছিল, তারা সেই সমস্ত মাল বিক্রি করার জন্য প্রিপারেশন নিচ্ছে। সামনে শীতকাল আসছে, ধর্ম ব্যবসায়ী ওয়াজি মোল্লাদের রমরমা ব্যবসার মাস। যে বক্তা মঞ্চে ওঠার আগে 50,000 টাকা অগ্রিম নেয়, আপনি কিভাবে ভাবেন সেই ওয়াজি মোল্লার ওয়াজ নসিহতে আপনার জীবন বদলে যাবে? ঠিক সেইভাবে বদলাবে যেভাবে হুরপ্রেমী বা হুরলোভীরা 72 হুরের নেশায় সাধারণ বা কাফেরদের মাঝে গিয়ে নিজেদের ধামাকা করে উড়িয়ে দেয়। অনেক তো হলো ভিক্ষা, ব্যবসা, রোহিঙ্গা। এবার চলুন দেখে নি বাংলাদেশের ক্রিকেট মহিলা টিমদের মহিলাদের নিয়ে ক্রিকেট ব্যবসা। বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক নেগার সুলতানা জ্যোতি তোরে পাঠাইছে ক্রিকেট খেলতে মাঠে, আর তুই খেলিস খাটে। আপা, মাঠে খেলার ব্যাপারটা নয় বুঝলাম, কিন্তু খাটে খেলার ব্যাপারটা তো বুঝলাম না, একটু যদি বুঝাই দিতেন। তুই একটা মাইয়া মানুষ আর একটা মাইয়া মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করিস কেমনে? তোরা যে তলে তলে টেম্পু চালাইস তা তো আমরা জানি না। এই জন্যই তো বাংলাদেশ ক্রিকেট টিমে কোনো উন্নতি নেই। এই জন্য এবার বুঝতে পারলাম যে বাংলাদেশের ক্রিকেট টিমের এই অবস্থা আজকে কেন। কারণ একটাই, সেটা বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম হোক বা ছেলেদের ক্রিকেট টিম, তারা মাঠের থেকে বেশি খাটে খেলতে পছন্দ করে। বুঝো না এই ব্যাপারটা? দেখো দেখো খাচ্ছে। যেটাই হোক, এইদিকে আবার বাংলাদেশের কিছু তারকাটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা এটাও দাবি করে বাংলাদেশ নাকি এশিয়ার কাপ নেবে। জানি না এটা কোন জন্মে, এই জন্মে না পরের জন্মে। যাই হোক, চলুন একবার দেখে নি এই তারকাটা কন্টেন্ট ক্রিয়েটার কি বলছে। এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, আপনি বলছেন? ইনশাল্লাহ হবে। যদি ইন্ডিয়া ফাইনালে উঠতে পারে তাহলে অবশ্যই আমরা ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হব। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে তাহলে বাংলাদেশেরও একটা চান্স আছে যে 50-50 ইন্ডিয়ার সাথে জিততে পারবে। 50-50? হ্যাঁ। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। বন্ধুরা, বাংলাদেশের তারকাটা কন্টেন্ট ক্রিয়েটারের মতো কিছু আজকের দিনে আবাল চোদা ক্রিকেট সাপোর্টার আছে, তারা দাবি যে ভারতের দাদা বাবুরা নাকি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের ভয় পায়। কেন সেটাও তো জানা উচিত না? কারণ হচ্ছে একটাই, তারা নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। আমি জানি না এই সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার গুলো কোথায় থাকে, জঙ্গলে থাকে না খাটকাপাতে থাকে। দেখুন একবার ভিডিও ক্লিপটা, তাহলে বুঝে যাবেন। বড় রাষ্ট্র, তারপর ওরা বাংলাদেশকে খুব ভয় পায়। কেন? বাংলাদেশের প্লেয়ারকে খুব ভয় পায়। যে বাংলাদেশের প্লেয়ার হলো টাইগার। যে বাংলাদেশের প্লেয়ার হলো টাইগার। ভাই মারো, মুঝে মারো। এরা খুব রয়্যাল বেঙ্গল টাইগার, এরা খুব ভালো খেলে। বন্ধুরা, এই বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল ছেড়ে যখন মাঠে নামে, মাঠের ডাকটা থাকে ঠিক এইরকম, মিয়াও। হ্যাঁ, আর যখন মাঠ ছেড়ে খাটে থাকে, খাটেরও ডাকটা থাকে ঠিক এইরকম। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ইন্ডিয়া যতবারই খেলবে হারবে। আজকের খেলা দেখবেন, অতীত গুলো বাদ দেন, পিছনে যা কিছু হয়েছে না হয়েছে দেখেন। ইন্ডিয়া 6 মাস আগে যে টিম ছিল, টিমে বর্তমানে যে প্লেয়ার গুলো আসছে, আপনার অভিষেক শর্মা, শুভমান গিল, ওরা দুর্দান্ত ফর্মে আছে। এগুলো আপনি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে তার দিলে হবে না, ইন্ডিয়ার এদেরকে তার দিলে হবে না। অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমী বলুন বা ক্রিকেট বিশ্লেষণকারী, চুলছেড়া বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা ভারত হোক বা যার সাথে ম্যাচ শুরু হোক না কেন, তার আগে এরা চুলছেড়া বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানিয়ে দেয় কে জিতবে কে হারবে। কিন্তু মজাদার বিষয় দেখুন, প্রত্যেকটা দেশ খেলা খেলে শুধুমাত্র ম্যাচকে জিতে কাপকে আনার জন্য, কিন্তু একমাত্র বাংলাদেশে আছে যারা ম্যাচ দেখে বা ম্যাচকে সমর্থন করে
আব্বু খোঁজার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিগ ম্যাচ আগামীকালকে, বিগ ম্যাচ আইল্যান্ড বনাম বাংলাদেশ, দুই মহাশক্তিশালী, দুই পরাশক্তিশালী দেশের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 2 মাস টেস্ট ম্যাচের কালকে প্রথম টেস্ট মানে অনুষ্ঠিত হবে। আপনি দেখেন আইল্যান্ড কিন্তু মহাশক্তিশালী দল এবং আমাদের বাংলাদেশ তো বলার মানে বিশ্ব ক্রিকেটের রাজা বাংলাদেশ। এখন এই দুই দলের খেলা টেস্ট ক্রিকেটে, দোনো দলে কিন্তু টেস্ট ক্রিকেটের মনে করেন কও পায় না, খাওয়া পায় না। তাদের কিন্তু ম্যাচ দেখার বিষয়, কারা জিতে আগামীকালকে সেটা আমরা দেখার জন্য প্রস্তুত। বেস্ট অফ লাক টাইগার বাহিনী। আশা করি অন্তত আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ হাইরো না, আইল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাইরো না, মান সম্মানটা রাখো। মান সম্মানের কথা বলে বড্ড হাসি পায়, বিশেষ করে কাংলোদের ক্ষেত্রে। যার এক কান কাটা তবুও তার মান সম্মান থাকে, কিন্তু যার দোকান কাটা তার আবার মান সম্মান কি করে থাকে? বাংলাদেশ ক্রিকেট টিম কবেই বা বাংলাদেশিদের জন্য মান সম্মান রেখেছে? হাতে হারিকেন পিছনে বাঁশ নিয়ে চলে যায়। আর বাংলাদেশি ক্রিকেট প্রেমী অন্ধভক্ত বা সমর্থকরা তারা তো অলওয়েজ বাপ খুঁজতে ব্যস্ত থাকে। মান সম্মান ক্রিকেট প্লেয়ারেরও নেই, মান সম্মান ক্রিকেট ভক্তদেরও নেই, কারোরই নেই। ভাইরে ঘটনা কিন্তু ঘইটা গেছে। রিচা ঘোষ তো বাজি মাত করে ফেললো। মমতা ব্যানার্জি টাকা দিছে 34 লক্ষ। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে নিজ এলাকায় ফেরার পরে 34 লক্ষ, সাথে অন্যান্য সংস্থা তো আরো দিছেই। টাকা আর টাকা, টাকা আর টাকা। ভাইয়া, আমাদের মমতা ফুপু বা মমতা বন্দ্যোপাধ্যায় 34 লক্ষ টাকা দেয়নি, টাকাটা দিয়েছে বিসিআই মানে বেঙ্গল ক্রিকেট বোর্ড। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ফুপু দিয়েছে উনাকে ডিএসপি চাকরি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখনো পর্যন্ত টোটাল উনি টাকা পেয়েছেন 50 কোটি টাকা। টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা। তো মূল বিষয়টা হচ্ছে সে ফাইনাল ম্যাচে রান করছিল 34 রান, যার কারণে তাকে টাকা দেওয়া হয়েছে 34 লক্ষ মমতা ব্যানার্জির পক্ষ হতে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দাদার ছিল মেলা, বাপের আছে অল্প, আর এই রিচা ঘোষের হইয়া গেল নানান রকম গল্প। আমাদের বাংলাদেশে তো চ্যাম্পিয়ন হইলে 34 লক্ষ পাওয়া যাবে না। তোরা পাবে কি করে ভাই? তোরা তো জন্মগত ভিখারি। তোদের ভিক্ষাবৃত্তি একমাত্র সম্বল। অন্যের কাছে হাত পেতে আল্লাহকে নাম্বার কুছ দেবে বলে দেশ চালাস। তোরা আবার এই সমস্ত আশা করিস? দেশটা স্বাধীনতা এনে দিল অন্য দেশ, দেশের হাতে অস্ত্র তুলে দিল সেটা হচ্ছে অন্য দেশ। সবকিছু অন্যের উপর ডিপেন্ডেন্ট। নিজের কিছু থাকলে তবেই তো পাবি, অন্যের থেকে ভিক্ষা নিয়ে পেট চালাস। তোরা আবার এত কিছুর আশা করিস? 34 লক্ষ টাকা। আরো অন্যান্য সংস্থা দেখলাম 9 লাখ 10 লাখ গিফট খালি আছেই। ভাই টাকা কত রে? বাপরে 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 বাপ। ক্রিকেটই তো খালি খেলার দরকার, খালি তো খেললে হবে না, আবার ছক্কাও মারা লাগবে। কি বলেন? এজন্য কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ করা যাবে না। রেগে যাবেন তো হেরে যাবেন, চুপ থাকবেন জিতে যাবেন, আর মাঝে মাঝে ঘুরতে যাবেন, মজার মজার খাবার খাবেন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবে, কেননা তোদের দেশে আছেই বা কি, আর তোরা নিবিটা কি? যে দেশটা ফেসবুকে ভারত দখলের স্বপ্ন দেখে, 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে কালেমের পাতা ওড়াবো দিল্লিতে, ইনহেলার টানা ব্যক্তি গুলাস কোন গর্তে গিয়ে লুকেছে ঠিক নেই, এই সমস্ত মালগুলো বলে কিনা যে তারা ভারতের মতো অ্যাচিভমেন্ট চায়। ভাই, তোরা কাপ নয় পরে নিস, আগে যে চা খাওয়ার কাপ আছে সেটা কেনার ক্ষমতা রাখ। যেটা হোক যাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। তাই আজকের ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবে না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট বা জাস্ট ফর ফান। যেটা হোক, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।